আচ্ছা চলো নেক্সট যেটা হচ্ছিল পাঞ্জাব হরিয়ানা হয়েছে। লোহরি লেখো, লোহরি উৎসব। টিক্কা, নেক্সট লেখো টিক্কা, টিক্কা উৎসব। আচ্ছা নেক্সট লেখো বৈশাখীটা লিখে নাও, বৈশাখী উৎসব, বৈশাখী উৎসব। আচ্ছা আজকে যেগুলো হচ্ছে, আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আঞ্চলিক যে উৎসবগুলো হয়, ছোটখাটো উৎসব, সেগুলো আমরা আজকে পড়ব। নেক্সট লেখো কেরালা। টিক্কা উৎসবটা কি? কি উৎসব জীবন তো জানবো। স্যার, আমি এই যে টিক্কা উৎসব কোনো শুনিনি, এই জন্য আমি গুগল করলাম। টিক্কা উৎসব মানে দেখাচ্ছে ভাই দুজ, মানে ভাই ফোঁটা। ও ভাবুন তাহলে, এটাও একটা উৎসব, হুম, তো আমাদেরও হয়। হ্যাঁ সেটাই হয়েছে। কেরালা লেখো, কেরালা। ওনাম, ওনাম। হ্যাঁ লেখো ওনাম। ওনাম। হ্যাঁ ওনাম, দাঁড়াও, হয়েছে ওনাম, ওনাম হয়েছে। আচ্ছা চলো নেক্সট লেখো, কেরালায় বলছিলাম তাই তো। নেক্সট লেখো থিরুবাথিয়া, বাথিরা, থিরুবাথিয়া বা বাথিরা, থিরুবাথিরা। নেক্সট লেখো কেরালায় আর কি উৎসব হয় বলো। থিরুবাথিরা। কেরালার ওই একটাই জানি, ওনাম। হুম, নেক্সট লেখো হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ হয়েছে। দশেরা, দশেরা উৎসব। সব জায়গায় হয়, গুজরাটেও তো হয়। হুম, দশেরা তো গুজরাটেও তো হয়। দশেরা সব রাজ্যে হয়, নর্থ ইন্ডিয়া সব রাজ্যে দশেরা হয়। তাহলে 10 দিলে কোনটা দেবো? দশেরা দিলে, দশেরা আপনি উৎসব। তো উত্তরপ্রদেশে লিখিয়েছেন, হিমাচল প্রদেশে লিখিয়েছেন। হুম দশেরা অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়ার পুরোটাতেই হয়। হুম, সব রাজ্যে দশেরা হয়। দশেরা তো আমাদের পশ্চিমবঙ্গেও মাঝে মাঝে হয় দশেরা উৎসব, মানে মাঝে মাঝে মানে কি হয়, কিন্তু সবাই করে না, সবাই এই স্যার, উৎসব। আমাদের এখানে কালী পুজোই হয়, মানে দুর্গাপূজার পর যে কালী পুজোটা হয়, হ্যাঁ হ্যাঁ ওই দশেরা, সময় হয় দশেরা। দশেরা, হ্যাঁ ওটা দশেরা উৎসব বলা হয়। রাবণ, রাবণ, রাবণকে সেই তীর মারবে না, ওটাই তাই তো নাকি? দশেরা উৎসবটা কি? হ্যাঁ স্যার, ওইটাই রাবণ, রাবণ বধ। চলো নেক্সট। দশমীর দিন রাবণ বধ। হ্যাঁ নেক্সট দেখো কুলু, কুলু হিমাচল প্রদেশে কুলু উৎসব হয়, কুলু। নেক্সট জ্বালামুখী, জ্বালামুখী মেলা, জ্বালামুখী ফেস্টিভ্যাল।
স্যার কোন স্টেট বলছেন? এটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। স্যার এটা কি লেখাচ্ছে না? এটা কে গো? সুনন্দা না? হ্যাঁ স্যার, আমি আমার মেয়ের ফোন থেকে, আমার ফোনটা গন্ডগোল হয়ে গেছে। ও আজকে লেখাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উৎসব। চলো নেক্সট লেখো। হিমাচল প্রদেশে হলো জলামুখী উৎসব, দশেরা উৎসব, কুলু উৎসব। ব্যাস। চলো নেক্সট লেখো। পশ্চিমবঙ্গের উৎসব তো জানো সবাই, তবুও লেখো। গঙ্গাসাগর প্রথম, সব থেকে বড়। দুর্গাপূজা কোথায় হবে? হ্যাঁ দুর্গাপুজো লেখো। দুর্গাপুজো, হ্যাঁ দুর্গাপুজো, গঙ্গাসাগর মেলা, দোল উৎসব, তাই তো। আর কি হয়? নববর্ষ। আবার কারেন্ট চলে গেল, ধুর। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? নেটওয়ার্কটা প্রবলেম করছে, সেই কারণে আবার ফিরে ফোন থেকে এলো। ঠিক আছে, চলো নেক্সট লেখো। আসাম। আসাম লেখো বিহু। স্যার পশ্চিমবঙ্গে কি কি লেখালেন? আসাম। হ্যালো, শোনা যাচ্ছে? ইকো হচ্ছে। একজনকে বার করে দিই, দাঁড়া। হ্যালো। হ্যাঁ এবার ঠিক আছে। হুম, আচ্ছা চলো নেক্সট দেখো। আসাম বিহু, হয়েছে? বিহু উৎসব আসাম। নেক্সট লেখো বসন্ত উৎসব। বসন্ত উৎসব। বসন্ত উৎসব তো পশ্চিমবঙ্গে হয়। হ্যাঁ পশ্চিমবঙ্গে হয়, আবার ভারতবর্ষের অসমে হয়, বিভিন্ন রাজ্যে হয়। বসন্ত বসন্ত উৎসব তো সব রাজ্যে হয়, তবে পশ্চিমবঙ্গে হয়, অসমে হয়, ত্রিপুরাতে হয়, বিভিন্ন বিভিন্ন বাঙালি থাকবে সেখানেই হয়। ঠিক আছে। যেটা দোল উৎসব আমরা বলি না, ওটা অ্যাকচুয়ালি বসন্ত উৎসব কিন্তু আপনার শান্তিনিকেতনেরই ফেমাস। হ্যাঁ শান্তিনিকেতনে তো ফেমাস, চালু করেছে, কিন্তু সব রাজ্যে হয়, বাংলাদেশেও হয়। ঠিক আছে, বসন্ত উৎসব বাংলাদেশেও হয়। নেক্সট লেখো রাসলীলা। রাসলীলা। উত্তরপ্রদেশ। রাসলীলা উত্তরপ্রদেশে, হ্যাঁ উত্তরপ্রদেশেও লিখিয়েছিলাম। আপনি কোন এ লিখালেন তাহলে? আসাম লেখাচ্ছেন তো? আসাম। আসাম উত্তরপ্রদেশের তো আপনি কোথায় রাসলীলা লেখালেন? দেখায়নি উত্তরপ্রদেশে? হয়েছে। তারপর লেখো বাগুমবড়া। কিন্তু সে রাসলীলা কি ফেস্টিভ্যাল? রাসলীলা তো ডান্স, ডান্স ফর্ম। ওটা উৎসবের মধ্যেই তো ফেলছে অনেক। রামলীলা ফেস্টিভ্যাল হয়, রাসলীলা কি করে ফেস্টিভ্যাল হয়? কি করে হয়? রাসলীলা হয় না উৎসব? না না, রাসলীলা ডান্স না, ফর্ম, উৎসব আছে রামলীলা। স্যার। রাস এখানে আমাদের, যেমন আমাদের বাঁকুড়াতে হয় আর কি, রাসলীলা মানে রাসলীলা বলে না, অ্যাকচুয়ালি রাস বলে। আমাদের রাস পূর্ণিমাতে রাস হয়। উত্তরপ্রদেশের ডান্স ফর্ম, আমাদের এখানে ফোক ডান্সের মধ্যে পড়ে স্যার। আরে রাসলীলা হচ্ছে এই যে হরিনাম হয় না, হরিনাম কীর্তন হয় তো আমাদের ওইদিকে। আপনার ওই রাসলীলা আর সেই রাসলীলা আলাদা জিনিস।
রাসলীলা এখানে উৎসব বলছি তো, বিভিন্ন রাজ্যে রাসলীলা উৎসব বলছি। তো স্যার আমি তো ফোক ডান্সের মধ্যে পড়েছি, রাসলীলা ইউপির ফোক ডান্স। হ্যাঁ, ফোক ড্যান্সও রয়েছে, আবার এখানে উৎসবের মধ্যেও রয়েছে তো বিভিন্ন রাজ্যে। নেক্সট দেখো বাগুমবড়া। এটা কোন হচ্ছে, কোন স্টেট? আচ্ছা, বিহারে হয়েছে, বিহার বলছি, আসামে কি কি হচ্ছে? কি কি বিহু লিখলে? আর বসন্ত। বিহু লিখলে, বসন্ত লিখো। আচ্ছা, নাট পূজা লেখো, নাট, নাট পূজা। রাসলীলা লেখালেন না একটা? না, হ্যাঁ রাসলীলাটা লিখেছি, দেখো নাট পূজা। হয়েছে? স্যার এটা কোন স্টেট বলছেন? এটা বুঝতে অসম। পারছি না। অসম। অসম। নেক্সট লেখো তামিলনাড়ু। পোঙ্গাল। হুম, তামিলনাড়ু লেখো পোঙ্গল উৎসব। জল্লিকট্টু। হ্যাঁ, জল্লিকট্টু উৎসব। জাল্লিকাট্টু, হ্যাঁ জাল্লিকাট্টু, থমাস। জাল্লিকাট্টু লেখো। তাহলে লেখো সেন্ট থমাস, সেন্ট থমাস। আচ্ছা, একাদশীটা উৎসব তো নাকি? একাদশী উৎসব, একাদশী, বৈকুণ্ঠ, পূজা মনে হয়। বৈকুণ্ঠ একাদশী, এটা একটা উৎসব, তামিলনাড়ুতে হয়, বৈকুণ্ঠ একাদশী। নেক্সট হচ্ছে কাবেরী নদীকে কেন্দ্র করে কাবেরী উৎসব, কাবেরী নদীকে কেন্দ্র করে কাবেরী উৎসব। পবিত্র নদী বলে এই জন্য করা হয় নাকি? হ্যাঁ, পবিত্র নদী বলে ওই কারণে এই উৎসবটা পালন করা হয়। আর এটা আমি নর্মদাতেও দেখেছি, নর্মদাকে খুব পুজো টাচ্ছ করে। মাঘ মাঘ আমাদের এনে পুজো করা হয়। গঙ্গা পূজাও তো তাহলে হয়। আচ্ছা নর্মদাকে শাড়ি টাড়ি পরানো হয়। আচ্ছা, হ্যাঁ, পূজা। হ্যাঁ, নর্মদা সমস্ত নদীকেই পূজা করা হয়, যেমন বিভিন্ন রাজ্যে উম, গঙ্গা তো, গঙ্গা গঙ্গাকে তো পুজো করবেই, পবিত্র মা, পবিত্র নদী হিসেবে তাকে তো পুজো করা হবেই। কাবেরী আমি নদী। অন্যান্য নদীর কথাও বলছি, করা হয়। আচ্ছা আচ্ছা, আহ, জাল্লিকাট্টু তামিলনাড়ু, তাই তো? আচ্ছা, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশে পোঙ্গল উৎসব করা হয়, কিন্তু অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে হয়, অন্ধ্রপ্রদেশে হয়, তবে আর কেরালাতেও পোঙ্গল হয়। সব রাজ্যে হয়, দক্ষিণ ভারতের সব রাজ্যে হয়, তবে আহ, যদি তামিলনাড়ু পোঙ্গল, সে তো স্যার মহারাষ্ট্র আজকাল দুর্গাপূজা ধুমধাম করেই হয়, তার মানে কি দুর্গাপূজা ওখানকার? হুম, হুম, এইভাবে এরকম অপশন দেখেই করতে হবে, অপশন সেরকম থাকবে, ঠিক আছে? কাবেরী উৎসব হয়ে গেছে তো, কাবেরী উৎসব, তারপর লেখো উম, ঠিক আছে। কুম্ভ মেলা কি ওয়েস্ট বেঙ্গলে? কুম্ভ মেলা না, কুম্ভ মেলা উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে হয় আর এতে হয়, মধ্যপ্রদেশেও হয়। বিহারেও হয় কুম্ভ মেলা, বিভিন্ন বিহারে কেন হবে? বিহারে হয় না? বিহারে কোথাও হয়? উত্তরাখণ্ডে হবে। উত্তরাখণ্ড, হ্যাঁ হ্যাঁ, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে হবে, বিহারে কেন হবে? তাহলে বাদ গেল কোন রাজ্য? দিল্লি। এই তো মোটে 11টা মহারাষ্ট্র। স্টেট হলো, 11টা স্টেট হলো, সব রাজ্যে করতে হবে না, সব রাজ্যে করতে হবে না। উইথ মানে অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গকে নিয়ে। অন্ধ্রপ্রদেশ হয়নি। অন্ধ্রপ্রদেশে পোঙ্গল উৎসব, অন্ধ্রপ্রদেশ লেখো পোঙ্গল উৎসব, ত্যাগরাজ উৎসব। কি বললেন? ত্যাগরাজ, ত্যাগরাজ।
ত্যাগ বলছেন, ত্যাগরাজ। হ্যাঁ হ্যাঁ, ত্যাগরাজ উৎসব। উগাড়ি উগাড়ি। হুম, ঝাড়খণ্ড করিয়েছি কি? না, 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 ঝাড়খণ্ডে লেখো ছট পূজা। বিহার ঝাড়খণ্ড ছট পূজা হয় প্রথম। বিহারেরও যা হবে ঝাড়খণ্ডের তো একই হবে। হুম, আর একটা লেখো ঝাড়খণ্ডে সাঁওতালদের কিছু হয় না? সাঁওতাল হ্যাঁ টুসু হয় টুসু। টুসু, করম পূজা, টুসু পূজা, করম কোথায় স্যার কোনটা বলছেন, কোথায় কোনটা? আচ্ছা না না, এরকম লেখো। ঝাড়খণ্ডে লেখো ছট পূজা লেখো, তারপর লেখো সারহুল পূজা ঝাড়খণ্ডে। উত্তরপ্রদেশ করে গেছি, কুম্ভ মেলা হয়ে গেছে। আর উত্তরপ্রদেশে কি কি হলো? কুম্ভ মেলা করেছো, রামনবমী করিয়েছি কি উত্তরপ্রদেশে? রামনবমী। হ্যাঁ 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 হ্যাঁ। তামিলনাড়ু জাল্লিকাট্টু হয়েছে, পোঙ্গল উৎসব হয়েছে। ওড়িশা হয়নি স্যার, মহারাষ্ট্র মহারাষ্ট্র। হয়নি কিন্তু। আচ্ছা, উড়িষ্যা হয়নি। আচ্ছা, উড়িষ্যাটা লিখো, তারপরে মহারাষ্ট্র যাচ্ছে। গুজরাট। রথযাত্রা উড়িষ্যা নোয়াখাই উৎসব, নোয়াখাই। আগে, রথযাত্রাটা লেখো, তারপরে নোয়াখাই হবে। উড়িষ্যা লেখো, রথযাত্রা, তারপরে নোয়াখাই লেখো। নোয়া নোয়া। হ্যাঁ হ্যাঁ, নোয়াখাই উৎসব, রথযাত্রা। আর একটা লেখো কোনারক উৎসব, কোনারক ফেস্টিভ্যাল। আর একটা লেখো বালি উৎসব, বালি উৎসব। আমাদের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কি হয়ে গেছে? এপ্রিল মে, এই সরি, এপ্রিল মে, এপ্রিলে হয়ে গেছে সিএ? শেষ? মহারাষ্ট্র রাষ্ট্র হবে না? না না, এমনি বলছি, জিজ্ঞাসা করছি। রথযাত্রা, আচ্ছা এবার লেখো বালি যাত্রা। তাহলে উড়িষ্যাতে কি হলো? বালি, রথযাত্রা, আর কোনারক উৎসব, তিনটে হলো। ওকে, নোয়াখাই। নোয়াখাই লেখো। কেরালা লিখিয়ে দিয়েছি। মহারাষ্ট্র লেখো, মহারাষ্ট্র। গণেশ উৎসব। হ্যাঁ, মহারাষ্ট্রে গণেশ উৎসব। স্যার নবরাত্রি তাহলে কোথাকার, গুজরাটের? নবরাত্রি নর্থ হ্যাঁ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া। রাজ্যে হয়। গুজরাটেও খুব ভালো করে পালিত হয়। হ্যাঁ, সব জায়গাতেই তো হয়, মানে মুম্বাই, মহারাষ্ট্র সব জায়গার মানুষই দেখছি ওই নবরাত্রি করে। রাজস্থান। হরিয়ানাতেও ছিলাম, সেখানেও দেখেছি এরকম হচ্ছিল নবরাত্রি। নবরাত্রি সব রাজ্যে, আমাদের রাজ্যেও হয়, কিন্তু আমাদের রাজ্যে এটাকে কি বলা হয়? ছুটিও হয়, ছুটিও ঘোষণা হয় স্যার নবরাত্রি, এরকম স্কুল টুল সব ছুটি থাকে। হুম, আচ্ছা। স্যার আমরা বাঙালিরা খেয়ে করি, ওরা না খেয়ে করে। 9 দিন না খেয়ে ওরা থাকে তো স্যার আমাদেরকে সব। নিয়ে খিল্লি করে রীতিমতো, যে তোমরা কি করে পুজো করো এরকম, একদিন মাত্র এ করে সব দিন মাংস খাও, কি করে করো? ওরা খিল্লি করে রীতিমতো বাঙালিদেরকে, হ্যাঁ, এই বলছে তোমরা কি খাওয়া ছাড়া কিছু জানো না? না খেয়ে থাকে। হ্যাঁ স্যার, 9 দিন হ্যাঁ, পূজা ওরা করে না সব। খেয়ে থাকে, ওরা 9 দিন একদম রীতিমতো কঠিন ব্রত করে। হ্যাঁ, কেউ কেউ তো ফল খেয়েই থাকে, কেউ সেটাও খায় না। এবং বাচ্চা বাচ্চা মেয়েদেরকে মানে নবমীর দিন সম্ভবত পুজোও করা হয়, মানে হ্যাঁ, একসঙ্গে 9 জনকে এরকম বসিয়ে নবরাত্রিতে। তার মানে ওরা দুর্গাপূজাতে মানে হ্যাঁ স্যার, স্যার ওদের 10 দিন চলে, কুমারী 10 মেয়েকে দিন। পূজা করা হয়, কুমারী মেয়েকে পুজো করা নবমী হয় স্যার। পর্যন্ত 9 দিন, তারপর দশেরা 10 দিন, 10 দিনের দিন দশেরা। আমরা তো কুমারী পূজা আমরাও করি, আমরা তো সেই লুচি ঘুগনি স্যার আপনার কুমারী পূজা সেটা বিবেকানন্দ চালু করেছে, ঠিক আছে, কিন্তু ওদের পুজো 9 জন মেয়েকে, বাচ্চা বাচ্চা মেয়েকে একদম ঠাকুরের মতো বসিয়ে খাইয়ে পরিয়ে পোশাক পরিয়ে বাড়ি পাঠায়।
যে যার বাড়িতেই করতে পারে, এটা একটা কোনো আপনার কলোনি বা অমুক নয় যে অমুক জায়গায় পুজো হচ্ছে বলে হচ্ছে, যে যার বাড়িতেই করতে পারে ওটা, 9 জনকে নিয়ে এসে পুজো করিয়ে খাওয়াবে। ও, আমাদের ওদের রিচুয়াল আমাদের বাঙালিদের রিচুয়াল আলাদা স্যার, অনেক আলাদা। হুম, ওরা স্যার আগে যখন দিল্লিতে থাকতাম না, আমাকেও কুমার পূজা করা হয়েছিল জানেন, কতবার, প্রত্যেক বছরই করা হতো। আর কত গিফট দেয় জানেন, মাথা খারাপ হয়ে যায়, প্রচুর গিফট দেয়। তাই? অন্যান্য স্টেটে অনেক মানে ভালো মানে ওখানে স্যার, ওখানে দেখে না যে মেয়েটা ব্রাহ্মণ ফ্যামিলির কিনা, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে পুজো হবে ব্রাহ্মণ ফ্যামিলিরই মেয়েকে তুলে নিজে পুজো করবে। ইদানিং মনে হয় বেলুড় মঠ স্টার্ট করেছে, অন্যান্য কাস্ট থেকেও তুলছে মেয়েদেরকে, কিন্তু এই আমাদের এপাশকার সব বাপরে ব্রাহ্মণ ফ্যামিলির মেয়েকেই চাই, পালকি করে তুলে নিয়ে যাবে একদম, অন্য কাস্টের চলবে না। তাই? আচ্ছা, ওকে, চলো নেক্সট। মহারাষ্ট্রটা গণেশ বলুন। গণেশ পুজো আর কি? হ্যাঁ, মহারাষ্ট্র লেখো গণেশ পূজা। গুড়ি পাড়বা। হুম, লেখো চিকু উৎসব, চিকু 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 এটা উৎসব, কিসের বললেন এটা? মহারাষ্ট্র চিকু উৎসব, গণেশ পূজা, ঠিক আছে? আচ্ছা, আর কি ভাই? সব বলতে কি স্যার, ওই চিকু মানে তো সবেদা নাকি, ওই ওটাকে কি করে? হ্যাঁ, চিকু উৎসব কি বলছিলে? চিকু মানে তো সবেদা, ওটাকে কি করে ওরা, ওই ফেস্টিভ্যাল মানে কি করা হয় ওটাকে? চিকু উৎসব আমি জানি না, সত্যি কথা আমি জানি না এইসব উৎসব কি করে, আমি অতটা জানি না ডিটেলসে। তোমরা বিভিন্ন জায়গায় ঘোরো, তোমরা এইসব জানো, আমি কিন্তু জানি না। জম্মু কাশ্মীর লিখেছি? স্যার না। গুড়ি পড়বা বললো, কে একজন বললো গুড়ি পড়বা, ওটাও হবে। হ্যাঁ, গুড়ি পাড়বাও হবে। ও আচ্ছা, জম্মু কাশ্মীর লেখো টিউলিপ, টিউলিপ উৎসব, টিউলিপ উৎসব। এগুলো রিলেট করে পড়াশোনা করলে অনেক ভালো মুখস্থ থাকে, মানে ভালো মনে থাকে, মানে কোন রাজ্যে কি উৎসব হয় এগুলো। কিন্তু এগুলো কে কতটা জানে, মানে কিভাবে জানবে যে কোন রাজ্যে কি হয়? এবার বিভিন্ন রাজ্যে এবারে সিনেমারে দেখলে এরকম হয়, আর একটা হচ্ছে বিভিন্ন রাজ্যে যদি ঘোরাঘুরি করা যায়, সেই রাজ্যের কালচার জানা যায়, তাহলে বুঝতে পারা যাবে, ঠিক আছে, যে এই উৎসবটা এই, ঠিক আছে, এখানে এই উৎসব পালন করা হয়। যেমন তুমি কেউ যদি কর্মক্ষেত্রে এই যে যেমন ধরো বিভিন্ন রাজ্যে যেমন যেমন বড় উদাহরণ তো আমাদের মমিতা দি, গোটা তো ইন্ডিয়া ঘোরা হয়ে গেছে, সব জায়গায় সব মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আরো আছে, আরো এখানে অনেকে আছে। ইয়ে রয়েছে তোমার, প্রিয়াঙ্কা আছে, প্রিয়াঙ্কা ঝাড়খণ্ডে থাকে, প্রিয়াঙ্কা ইয়ে তোমার কি বেশ নায়েক। তারপরে সুমনা আছে, মহারাষ্ট্রে আছে। আচ্ছা, ও থাকলে মহারাষ্ট্রের উৎসবগুলো জানা যেতে পারে, আর মহারাষ্ট্রের উৎসব তো আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার কি বললাম লাস্টে? জম্মু কাশ্মীর টিউলিপ উৎসব লেখো, লোসার ফেস্টিভ্যাল, লোসার উৎসব, লোসার উৎসব। আর একটা লেখো অমরনাথ, অমরনাথ যাত্রা। এটা উৎসব? উৎসব তো অবশ্যই। অমরনাথ যাত্রা উৎসব? তাহলে তো উত্তরাখণ্ডে কেদারনাথ যাত্রা, বদ্রীনাথ যাত্রা এগুলোও তো করতে হয়। জম্মু কাশ্মীরে এই যাত্রা হয়। মহারাষ্ট্রে ওটা স্যার চিকু উৎসব না, চিকো উৎসব, কয় ওকার, চিকো। আচ্ছা, আচ্ছা,
তাহলে চিকো করে নাও, সবাই চিকো উৎসব করে নাও। আচ্ছা, তারপরে চলো জম্মু কাশ্মীর হয়েছে, এবার চলো রাজস্থান হয়ে গেছে, কেরালাও হয়ে গেছে, গুজরাট। গুজরাট। গরবা। গুজরাটে লেখো গরবা তো ডান্স ফর্ম। ঘুড়ি উৎসব, গরবা ডান্স, ঘুড়ি উৎসব, নবরাত্রি, নবরাত্রি, হোলি, হোলি বুঝছেন। চলো নেক্সট দেখো তেলেঙ্গানা। কি বললেন? নবরাত্রি, ঘুড়ি উৎসব, আর কি বললেন? হোলি, হোলি। হোলি উৎসব। তেলেঙ্গানা লেখো হ্যাঁ বাথুকাম্মা। বাথুকাম্মা হবে, হ্যাঁ বাথুকাম্মা তেলেঙ্গানা। তারপর লেখো বোনালু, বোনালু তেলেঙ্গানা, বোনালু বাথুকাম্বা। উগাদি, নেক্সট লেখো উগাদি। স্যার তেলেঙ্গানার কি কি বললেন আরেকবার বলুন। লেখো বোনালু উৎসব, বাথুকাম্বা, উগাদি, উগাদি। হুম, লোসার উৎসবটা তো লাদাখে হয় না? লোসার উৎসব, দশেরা, দশেরা ওটা। না না, লাদাখের কথা বলছি, লোসার যেটা। হুম, লোসার উৎসব তো হ্যাঁ, ওটা লাদাখেরই হবে স্যার, লোসার ফেস্টিভ্যাল লাদাখ। লোসার আর স্পিটুক, স্পিটুক গাস্টার ফেস্টিভ্যাল ওটাও লাদাখ। আচ্ছা। স্যার বলছি ঘড়ি, নবরাত্রির হোলি, এটা কোন রাজ্যে বললেন? এটা গুজরাট, গুজরাট। স্যার লোসারটা কি জম্মু কাশ্মীর হবে না? জম্মু কাশ্মীর দেখো, জম্মু কাশ্মীর আর লাদাখ তো পাশাপাশি, ঠিক আছে, তো ওখানেও হয় ওখানেও হয়, এবারে ভাগ হয়ে গেছে, এখন না হয় ভাগ হয়ে গেছে সেই কারণে, তো আগে তো একসঙ্গে ছিল। আচ্ছা, সেক্ষেত্রে তো উগাড়িটাও তাই, উগাড়িটা অন্ধ্রপ্রদেশেও হয় আবার তেলেঙ্গানাতেও হয়। হুম, দেখো জম্মু কাশ্মীর লাদাখ, আগে তো জম্মু কাশ্মীর আর লাদাখ একসঙ্গে ছিল, তো এবার হচ্ছে এবার আলাদা করে লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। চলো এবার লেখো, আর লিখতে হবে না, চলো ত্রিপুরা লিখিয়েছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে হয়ে গেল, মোটামুটি একটা কনসেপ্ট হয়ে গেল। এবার চলো আদিবাসী। মণিপুরের নেই? আছে, মণিপুরেও আছে, সব রাজ্যে সব আছে, মণিপুর, মিজোরাম। হ্যাঁ, সব আছে। মণিপুর, মিজোরাম। মিজোরামে লেখো, মণিপুরও লেখো, চাপ নিচ্ছ কেন, লেখো না। চাপকুট না চাপারিকুট কিছু একটা আছে মিজোরামে। চাপচারকুট। চাপচারকুট লেখো, চাপচারকুট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিজোরামে লেখো চাপচারকুট। মিমকুট, মিমকুট, চাপচারকুট।